বন্ধুরা আমরা এখন সিমলার 22 রিগেল লজে যাইলাম। 22 রিগেল লজও টুরিস্ট প্লেসের মধ্যে আরেকটা জায়গা। আমরা আগে আর্মি মিউজিয়ামে গেছি, যারা ভিডিও দেখছো না আর্মি মিউজিয়ামের আগের ভিডিওতে পাইলে ভাই। বন্ধুরা এখন 22 রিগেল লজের নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি হয়ে গেছে। এখানে এখন অ্যাডভান্স স্টাডি করানো হয়। বন্ধুরা ভারতে যখন ব্রিটিশরা শাসন করতে আসলো 1888 থেকে 1946 ইংরেজি পর্যন্ত, ব্রিটিশরা এখান থেকেই তাদের গ্রীষ্মকালীন সময়ে তারা এখানে থাকতো। তো এই যে 22 রিগেল লজ নামটা ভাইসরয় নামের একজন ব্রিটিশ নেতা আসলো, তাইনের নামেই পড়ছে 22 রিগেল লজ। বন্ধুরা খুবই সুন্দর একটা জায়গা সিমলাতে আইলে এইটাও একটা টুরিস্ট প্লেসের মধ্যে আছে, আইতে পারো, খুব সুন্দর জায়গা। বন্ধুরা 1947 ইংরেজিতে দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে 22 রিগেল লজের ভিতরেই সিমলা সমঝোতা হয়েছিল, যেখানে ভারত এবং পাকিস্তানের বিভাজন নিয়ে অনেকটা চর্চা হয়েছিল। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আসলা, তারা 1947 ইংরেজি থেকে 1960 ইংরেজি পর্যন্ত গ্রীষ্মকালে এখানে আইয়া তারা থাকতা। এরপরে 1960 ইংরেজি থেকে এই যে জায়গাটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি হয়ে গেছে। এখানে অ্যাডভান্স স্টাডি এখন করানো হয়। আমরা এখন ভিতরে যাইমু, ভিতরে টাইমিং আছে, টিকিট নিতে লাগে। আমরা টিকিট নিছি অনলাইনে। এরপরে এখন আমরা যাইমু 5টার পরে। এখানে ভিতরে এন্ট্রি বন্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো কত সুন্দর বিল্ডিং, ব্রিটিশ শাসনে তখন বানানো হয়েছিল। এখন অবধি এই বিল্ডিং আছে। 1888 থেকে এখন অবধি এই বিল্ডিংয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের এখনও স্ট্রাকচার সুন্দরভাবে রয়েছে। খুব সুন্দর বিল্ডিং। 22 রিগেল লজ সিমলার খুবই সুন্দর একটা জায়গা। এখন আমরা ভিতরে যাইলাম। এখানে যে সিমলা সমঝোতা হয়েছিল, যে টেবিলটাতে বইয়া 22 রিগেল লজের ভিতরে এখনও এই টেবিলটা আছে, যেখানে আমরা সব নেতারা 1947 ইংরেজিতে ভারত বিভাজনের উপরে অনেকটা চর্চা হয়েছিল। আমরা এখন এটা গিয়ে দেখবো। ভিতরে ভিডিও করা যেত না, ভিডিও এলাও নাই। বন্ধুরা 22 রিগেল লজের ভিতরে দেখি আমরা এখন বাড়ি গেছি। প্রায় আধা ঘন্টা 45 মিনিট আমরা এখানে আসলাম। ভিতরে অনেক কিছু জিনিস রাখা আছে। 1947 ইংরেজির যে টেবিল চেয়ার সবগুলা এখনও এখানে সুন্দরভাবে রাখা আছে। আমরা এখন এখানে দেখে আইছি এগুলা জিনিস, ইতিহাসের জিনিস অনেক কিছু যেগুলা আমরা বইয়ে পাইছি, এগুলা এখন নিজের চোখে দেখিয়া খুবই ভালো লাগছে। এখন আমরা যাইমু গিয়া হোটেল থেকে আমরা এরপরে আমরা মল রোড, চার্চ রোড যাইমু। বিকালবেলা বাজারে যাইমু। সঙ্গে থাকিও, পুরা ভিডিও থাকবো। নেক্সটে আরও ভিডিও থাকবো অন্য জায়গার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করিও। খুবই সুন্দর একটা জায়গা সিমলার। আরও জায়গা আছে সিমলার দেখার মতো। চার্চ রোডে যাইমু বিকেলবেলা। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছো তারা ফলো করিও, আরও নতুন ভিডিও আইব। সাবস্ক্রাইব